ওয়েলকাম ভিউয়ার্স, আবারও চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে হলো আমাদের ইরেজার টুলের ক্লাস। দেখুন, এই যে এখানে ইরেজার টুল আছে, এখানে ইরেজার টুলের অধীনে কিন্তু তিনটা টুল আছে, ঠিক আছে। ইরেজার টুল এবং কি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল এবং ম্যাজিক ইরেজার টুল, তিনটা টুলের কাজই কিন্তু আজকে দেখাবো। তো বন্ধুরা, ইতিপূর্বে কিন্তু আমি 12টা ক্লাস পাবলিশ করেছি। যদি আপনি মিস্টেক করে থাকেন তাহলে চ্যানেল পেজ থেকে দেখে নিতে পারেন বা ভিডিও ডেসক্রিপশন থেকেও আপনি দেখে নিতে পারেন। তো দেখুন, এখানে আমি দুইটা ইমেজ নিয়েছি। এই দুইটা ইমেজ দেওয়া তিনটা টুলের কাজ আমি দেখাবো। প্রথমে আমি ইরেজার টুলটা সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে তো এই টুলসের অধীনে কিন্তু উপরে দেখুন বেশ কিছু কিন্তু অপশন আছে, এগুলো আমাদের ফলো করতে হবে। তো এই যেখানে দেখুন একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করলে এখানে সাইজটা ছোট বড় করে নিতে পারবেন। এখানে হার্ডনেস আছে এবং কি নিচে আছে আপনার সফট রাউন্ড এবং হার্ড রাউন্ড, ঠিক আছে। এই যে এটা হলো সফট রাউন্ড এবং কি হার্ড রাউন্ড, এই দুইটা আপনি প্রয়োগ করবেন এখানে যখন আপনি ইমেজের ভিতরে যখন ঘষা মাজা করবেন তখন দেখুন এটা কিন্তু হার্ড রাউন্ড, ঠিক আছে। আমরা কন্ট্রোল জেড দা ব্যাগে যাই। ব্যাগে যাওয়ার পরে এখন এখান থেকে যদি আমি সফট রাউন্ড নিই তাহলে দেখুন আমি এখানে মাউস ড্র্যাগ করলে একটা সফট ভাবে আমাদের কালারটা প্রদান হইতেছে, ঠিক আছে। তো আমরা আবার ব্যাক যাই কন্ট্রোল জেড দিয়া। তো এই ইরেজার টুলের কাজ যখন আপনি করবেন তখন কিন্তু আপনার ব্যাকগ্রাউন্ড কালার সাথে যুক্ত থাকবে। আপনার ব্যাকগ্রাউন্ড কালারে যে কালারটা থাকবে, অ্যাক্টিভ করা থাকবে, সেই কালারটাই কিন্তু আপনার ফটোর ভিতরে প্রদান হবে। দেখুন আমার কিন্তু রেড কালার রয়েছে, তো সেই কালারটাই কিন্তু এখানে প্রদান হইতেছে, ঠিক আছে। তো আমরা ইরেজার টুলটা সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে এখানে আপনার সাইজ ছোট বড় করে নিতে পারবেন এবং কি এখানে সফট রাউন্ড হার্ড রাউন্ড আছে, সেটা তো দেখাই গেল। তো এখন এখানে আছে আপনার অপাসিটি। অপাসিটি আপনি কমাইলে পরে আপনার রঙের কালারটা কমে যাবে এবং কি যদি আপনি 100 রাখেন তাহলে রঙের কালারটা 100 পরিমাণ আপনার মাউস ড্র্যাগের সাথে চলে আসবে, ঠিক আছে। এবং এখানে ফ্লাউটা আপনি 100 করে রাখবেন। তো মূলত বন্ধুরা, ইরেজার টুলের কাজ হলো ব্যাকগ্রাউন্ডের কাজ করা যায় বা পেপার বা ওয়ালপেপার তৈরি করার ক্ষেত্রেও কাজ করা যায় এবং ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জের ক্ষেত্রেও এটা দিয়ে কাজ করা যায়। তো দেখুন, আমি চাইলে কিন্তু পুরো ফটোটা কিন্তু এভাবে কালার করে নিতে পারবো। তো আমাদের কিন্তু ফটোশপে এরকম করার প্রয়োজন নাই। আমরা ব্যাগে যাই, যাওয়ার পরে দেখুন এই ইমেজটার যে ব্যাকগ্রাউন্ড আছে, ধরুন আপনি ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করবেন, তার জন্য এখান থেকে ম্যাজিক টুল নেবেন। ম্যাজিক টুল নেওয়ার পরে এখানে ক্লিক করলেন এবং এখানে ক্লিক করে দিলেন। তো এখন আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা প্রদান করব। এখন যদি আমরা এখানে যদি রেড কালার প্রদান করতে চাই তাহলে ইরেজার টুলে আসবো। আসার পরে এখানে ইরেজার টুলটা নিব। নেওয়ার পরে আমরা এখানে যদি মাউস ড্র্যাগ করে দেই তাহলে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা আমাদের রেড কালার চলে আসলো, ঠিক আছে। তো আমরা ব্যাগে যাই, কন্ট্রোল জেড দিয়ে ব্যাগে গেলাম। এখন এখানে যদি আপনি চান যে না এটা নেভি ব্লু কালার দেব, তাহলে সেখানে আপনি এভাবে নেভি ব্লু কালার কিন্তু আপনি দিতে পারবেন, ঠিক আছে। তো আমরা ব্যাগে যাই কন্ট্রোল জেড দিয়া, এবং এই টুল দিয়ে আপনারা অনেক ধরনের কাজ করতে পারবেন। যখন আপনি এই বেসিক কাজগুলো বুঝে যাবেন এবং এর পরবর্তীতে এই টুলস দিয়ে কি কি ধরনের কাজ করা যায় আপনি অটোমেটিকই কিন্তু বুঝতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল আমাদের ইরেজার টুলের কাজ এবং ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এটা আমরা সিলেকশন করে নিই। এটা আমরা সিলেকশন করে নিলাম। দেখুন এই টুলসের অধীনে কিন্তু আপনার উপরে কিন্তু বেশ কিছু অপশন আছে। এটার কাজ করতে গেলে এগুলা কিন্তু আমাদের ফলো করতে হবে, ঠিক আছে। তো দেখুন এখানে আগের টুলসে যে আমি দেখালাম, এখানে সাইজ, হার্ডনেস এবং কি স্পেসিং, ঠিক আছে, এগুলো অপশনও কিন্তু এখানে আছে। এবং কি আপনি ইমেজের ভিতরে রাইট বাটন ক্লিক করলেও আপনি এই অপশনটা পেয়ে যাবেন। এবং কি আগের টুলসে দেখালাম সেটার ক্ষেত্রেও যদি আপনি ইমেজের উপরে রাইট বাটন ক্লিক করেন তাহলে এই অপশনটা পেয়ে যাবেন। তো এখানে যে তিনটা টুলস আছে, এই তিনটা টুলসের অধীনে কিন্তু প্রত্যেকটা অপশন দেওয়া আছে। উপর লেভেলে কিন্তু আপনার এই ধরনের অপশন দেওয়া আছে, এগুলো আমাদের ফলো করতে হবে এই সমস্ত টুলসের কাজ করার ক্ষেত্রে, ঠিক আছে। তো দেখুন এটা দিয়ে কিন্তু আপনার ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায়। পিছনের ব্যাকগ্রাউন্ড আপনার এলোমেলো চুল যদি থাকে কোনো ইমেজের বা ফটোর, সেই ক্ষেত্রে আমরা এটা দিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তো এখানে দেখুন আমি একটা ইমেজ নিয়েছি, একটু এলোমেলো আছে চুলগুলা, তো এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, ঠিক আছে। তো তার জন্য এখানে আপনারা ভালো করে একটু ফলো করবেন, ফলো করলে পরে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন। এই সাইজটা হলো আমাদের মাউস কার্সারটা ছোট বড় করার জন্য। এবং এখানে হার্ডনেস আছে, হার্ডনেসটা আপনি 60 বা 65 রাখলেন, আমি 65 রাখলাম। এবং স্পেসিংটা আপনার 10 বা 12 এর পরিমাণে রাখবেন। রাখার পরে এখানে দেখুন কন্টিনিউয়াস আছে, এখানে ডিসকন্টিনিউয়াস করে রাখবেন। এখানে তিনটা অপশন আছে, এখানে একটাও রাখবেন না। প্রথমে যে আছে ডিসকন্টিনিউয়াস, এটা আপনি সিলেকশন করে দেবেন। এবং টলারেন্সটা আপনি 50 বা 40 ভিতরে আপনি রাখতে পারেন, ঠিক আছে। আমি 50 উপরে রাখলাম, 50 রাখলাম। তো দেখুন এখন আমরা এই যে পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ড আমরা রিমুভ করব। যদি মাল্টিপল কালার হয়
ফটোর পিছনের ব্যাকগ্রাউন্ডটা, তাহলে যেই কালারে আপনি প্রথমে ক্লিক করবেন সেই কালারটাই রিমুভ হয়ে যাবে। ঠিক আছে, তো যেহেতু এটা মাল্টিপল কালার না, একটা কালার রয়েছে, তো আমি দেখাই দিছি। যেমন প্রথমে যদি আমরা এখানে ছবির উপরে যদি ক্লিক করি, তো দেখুন ছবিটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো আমরা কন্ট্রোল জেডটা ব্যাগে যাই। তার জন্য পিছনে যেহেতু ব্যাকগ্রাউন্ড আমাদের হোয়াইট রয়েছে, এই হোয়াইট আমরা প্রথমে ক্লিক করব। ঠিক আছে, ক্লিক করার পরে এভাবে আমরা মাউস ড্র্যাগ করব। তো দেখুন এই টুলস দিয়েও কিন্তু আপনার সব ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো দেখুন এই যে এলোমেলো যে চুল রয়েছে, এই পাশে কিন্তু আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিয়েছি। আবার দেখুন এই পাশে আমাদের যে হোয়াইট কালার আছে, প্রথমে হোয়াইট কালারে আমরা মাউস ড্র্যাগ করব, তারপরে এভাবে ঘষে দেব। ঠিক আছে, তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল দিয়ে পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা সম্ভব। ঠিক আছে, তো এখন আছে আপনার ম্যাজিক ইরেজার টুল, এটা আমরা সিলেকশন করে নিলাম। নেওয়ার পরে আমরা এই ইমেজটা এই কাজটা দেখলাম, তো আমরা এই ইমেজের কাজটা দেখি। তো এই ইমেজটা এই ব্যাকগ্রাউন্ড আপনার ম্যাজিক ইরেজার টুল, এটা আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড একটা ক্লিকে রিমুভ করে দেয়। তো দেখুন আমি এখানে যে পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ক্লিক করলাম, তো দেখুন এখন রিমুভ হয়ে গেছে। তো এখন যদি চাই আমরা ইমেজের ভিতরে অন্য কালারও কিন্তু প্রদান করতে পারবো। তার জন্য এখানে আপনার ব্যাকগ্রাউন্ড কালারের যেই কালারটা আপনি সিলেকশন করবেন সেই কালারটাই কিন্তু এখানে প্রদান করতে পারবেন। তো দেখুন এখন এখানে যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে এসে একটা নতুন একটা পেজ নিলাম বা নিউ লেয়ার নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল ব্যাক স্পেস দিলাম। দেওয়ার পরে এখন আমরা এখানে এই আমাদের ফটো লেয়ারটা আমরা উপরে তুলে দেব। দেখুন আমরা খুব সহজে কিন্তু এই পিছনে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করলাম। তো এটা কিন্তু ম্যাজিক ইরেজার টুলের কাজ। তো বন্ধুরা এই বেসিক কাজগুলো যদি আপনারা শিখতে পারেন, তাহলে আমি আশা করি যে আপনারা পরবর্তীতে নিজেরাই কিন্তু অ্যাডভান্স হতে পারবেন। অ্যাডভান্স বলতে কিছুই নাই, যদি বেসিক কাজ আপনি বোঝেন, বেসিক থেকে রিসার্চ করে আপনি নিজেই অ্যাডভান্স করতে পারবেন। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।